বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কোরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা খুব ছোট, কিন্তু এর অর্থ পুরো মানবজাতির জীবনের হিসেব কষে দেয়। এই সূরাটি হল সূরা আল আসর। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, কোরআনে শুধু এই একটি সূরাই যদি নাজিল হতো তাহলেই মানুষের হেদায়েতের জন্য তা যথেষ্ট ছিল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, যারা ঈমানের দাবি অনুযায়ী সৎ কাজ করেছে, যারা অন্যকে সৎ কাজ ও সত্যের আদেশ দিয়েছে, যারা ধৈর্যের উপদেশ দিয়েছে, তারাই আল্লাহর আযাব থেকে রক্ষা পেতে পারে। ভাই ও বোনেরা, আল্লাহ অনেক কিছুর শপথ করেছেন, কিন্তু এখানে তিনি শপথ করেছেন সময়ের, কারণ সময় হল এমন এক আমানত যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত: স্বাস্থ্য ও অবসর সময়। ভাই ও বোনেরা, আজ যে সময় চলে যাচ্ছে, এই সময়ই কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ঈমান মানে কি? ঈমান শুধু মুখে বলা নয়, ঈমান মানে আমলে প্রমাণ করা। নামাজে যত্নশীল হওয়া, হারাম থেকে বেঁচে থাকা, হালাল পথে জীবন চালানো, গোপনে আল্লাহকে ভয় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তখনই পূর্ণ মুমিন হয় যখন তার অন্তর, কথা ও আমল এক হয়ে যায়। আল্লাহ বলেননি শুধু নিজে ভালো থাকলেই চলবে, তিনি বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, অর্থাৎ একে অপরকে সত্য ও সৎ কাজের আদেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে, সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে, না পারলে মুখ দিয়ে, আর তাও না পারলে অন্তর দিয়ে। এটাই দুর্বলতম ঈমান। সত্যের পথে চলতে গেলে কষ্ট আসবেই। তাই আল্লাহ শেষ কথা হিসেবে বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, অর্থাৎ ধৈর্যের উপদেশ দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব অবস্থাই কল্যাণকর। সে সুখে কৃতজ্ঞ হয় আর কষ্টে ধৈর্য ধরে। ভাই ও বোনেরা, আজ আমরা মোবাইলে ঘণ্টার পর ঘণ্টা কাটাই, কিন্তু নামাজে অলস। কোরআন আছে ঘরে, কিন্তু নেই জীবনে। সূরা আল আসর আমাদের সতর্ক করছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আজ যদি না ফিরি, কাল হয়তো সুযোগ থাকবে না। আসুন আজ সিদ্ধান্ত নেই, ঈমান ঠিক করব, আমল সুন্দর করব, মানুষকে ভালো পথে ডাকব, সব অবস্থায় ধৈর্য ধরব। দোয়া: হে আল্লাহ, আমাদের সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দাও। আমাদের ঈমান ও আমল কবুল করে নাও। আমাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করো না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুরা, আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও এমন সুন্দর নসিহতপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে পরিবর্তন এনে দিতে পারে।